ফিলিস্তিনের গাজায় যুদ্ধবন্ধের লক্ষ্যে জরুরি আলোচনার জন্য মিশরে অবস্থানরত হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, হামাসের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। চলতি সপ্তাহে বিশ্বের অনেক দেশ গাজায় যুদ্ধবন্ধে এবং জিম্মিদের মুক্তির বিষয়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে বহুল প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় জড়িত ছিল। ট্রাম্প আরও লেখেন, এসব আলোচনা সফল হয়েছে এবং দ্রুত এগুচ্ছে। চূড়ান্ত বিষয়গুলো নির্ধারণের জন্য কূটনৈতিক দলগুলো সোমবার মিশরে আবার মিলিত হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাকে বলা হয়েছে প্রথম ধাপের আলোচনা এই সপ্তাহেই শেষ হবে। আমি সবাইকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এর আগে ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, হামাসের হাতে জিম্মিদের শিগগিরই মুক্তি দেওয়া হতে পারে। নিজেদের শান্তি পরিকল্পনা নিয়ে নমনীয়তার প্রশ্নে তিনি বলেন, আমাদের নমনীয়তার প্রয়োজন নেই, কারণ সবাই এতে সম্মত হয়েছে, তবে কিছু পরিবর্তন সবসময়ই থাকবে। তিনি আরো বলেন, এটি ইসরায়েলের জন্য দারুণ এক চুক্তি, পুরো আরব বিশ্ব, মুসলিম বিশ্ব এবং গোটা বিশ্বের জন্য চমৎকার এক সমাধান। আমরা এ নিয়ে খুবই সন্তুষ্ট। এদিকে ট্রাম্পের শান্তি চুক্তি প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। স্থানীয় সময় রোববার গাজার আল মাওয়াসি সহ বেশ কয়েকটি স্থানে বোমা হামলা চালায় দখলদার বাহিনী। এতে গাজা জুড়ে অন্তত 24 জন নিহত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল যদি দ্রুতই গাজায় বোমা হামলা বন্ধ না করে, তাহলে ভেস্তে যেতে পারে ট্রাম্পের শান্তি প্রস্তাব। আবারও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে হামাস। তখন সামনে এসে দাঁড়াবে নতুন কোনো সমীকরণ। এখন দেখার পালা ঠিক কতটা সফল হয় ট্রাম্পের এই প্রস্তাব। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।